আমরা যার কারণে এখানে এসেছি, যার নির্বাচনের জন্য আপনাদের সামনে এসেছি, উনি এমন একজন মানুষ যিনি দীর্ঘদিন ওনাকে এই বাংলাদেশের রাজনীতিতে জড়াতে গিয়ে উনি এক না দুইবার পর্যন্ত ওনাকে গুম করা হয়েছিল, ঠিক না? শেষবার ওনাকে শিলং পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, কারণ মৃত্যু ওনাকে মেরে ফেলতে না পারে ওনাকে শিলংয়ে ফেলে দিয়েছিল, ঠিক না? এরপরে উনি এসে এই বাংলাদেশের অস্থিতিশীল জুলাই অভ্যুত্থানের পর এই বাংলাদেশের সংবিধান এবং জুলাই সনদকে বাস্তবায়ন করতে উনি দীর্ঘদিন শুধু বিএনপির একাই নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা? তাহলে উনি যদি বাংলাদেশের সনদ, বাংলাদেশের ঐক্য ধরে রাখতে পারে, তাহলে ওনাকে শুধু আমাদের কক্সবাজার কেন, চকরিয়া কেন, এই মানিকপুরের মানুষ থেকে ওনাকে ভোট দেওয়া প্রয়োজন কিনা? যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আগামী 12 তারিখ সালাউদ্দিন ভাইকে একটা ভোট দিয়ে নির্বাচিত করবেন, কারণ এই নির্বাচনে আমাদের সালাউদ্দিন ভাই যদি নির্বাচিত হয়, উনি হবেন বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আপনারা দেখেন প্রতিদিন উনি খবর জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে, ঠিক কিনা? আপনাদের সাথে শুধু একটু আমাদের আবেদন, আমাদের পরামর্শ, আপনাদের প্রতি আমাদের আবদার থাকবে 4 নম্বর ওয়ার্ডের সবার প্রতি, আপনারা সালাউদ্দিন ভাইকে যদি এবারে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেন, আমাদের মানিকপুরে 4 নম্বর ওয়ার্ড শুধু সুভাষপুর মানিকপুরে আমার মনে হয় না কোনো উন্নয়ন উনি বাধাগ্রস্ত হবেন, বরঞ্চ উনি করে ঢেলে দিবেন। আমি সেই প্রত্যাশা রাখি এবং সেটা বিশ্বাস করি, কারণ উনি 5 তারিখের পরে আমাকে স্পষ্ট করে বলেছেন, তুমি যাও উপজেলায় খবর রাখো, এলাকার যাদের উন্নয়নে যে কোনো উন্নয়নে তুমি যে কোনো সুবিধা চাও, আমি সর্বোচ্চ সুবিধা করবো। এর মধ্যে এখানে কয়েকটা রোড আগে আবেদন করা ছিল, ওগুলো না করার সিদ্ধান্ত নিয়েছিল। উনি উপজেলাকে নির্দেশ দিয়েছিলেন, মানিকপুরের রোড 18 ফিট করে দাও। উপজেলায় এটা বাস্তবায়নের কাজ অলরেডি চলছে, ইনশাআল্লাহ নির্বাচনের পরেই এখানে দেখবেন 18 ফিট রোড বাসার টেক থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত চলে আসবে, এবং খাইতং রোড এর মধ্যে কাজ শুরু হয়েছে। ব্রিজ যদি হয়ে যায়, ব্লক যদি হয়ে যায়, তাহলে আমাদের এই সুভাষপুর মানিকপুরটা একটা ডিমের মতো, আপনারা দেখবেন বাসার টেক হয়ে ঘুরে মানিকপুরের নদী পার হয়ে একটা সুভাষপুর হয়ে আবার চিরিগা, তার মধ্যে আসবে আপনার বঙ্গবীর ছেলে থেকে আমাদের খাইতং রোড যদি সমুদ্র হয়, তাহলে আমাদের এলাকার উন্নয়ন কি আর কোনোদিন আপনাদের এর চেয়ে উন্নয়ন আর কি দেখতে চান আপনারা আমাকে বলেন? তাহলে এই সব উন্নয়ন যদি আপনারা দেখতে চান, আমাদের বৈষম্য না রেখে আমরা যারা বিভিন্ন দল করি, বিভিন্ন জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিভিন্ন ধর্মের সব ধর্মে আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, আমাদের উন্নয়ন ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে ভোট দেওয়া উচিত, কারণ আমরা চাই এখানে কোনো বৈষম্য থাকবে না। যদি কোনো বিএনপি এবং আপনাদের প্রতি কোনোদিন অন্যায় করে, অবিচার করে, ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে এই সুভাষপুরের মনিপুরের শান্তি রক্ষার্থে আমি আমার দলের বিরুদ্ধে অবস্থান নেব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। যেখানে স্বাস্থ্যসেবার দরকার, যেখানে এই শিক্ষার দরকার, যেখানে কৃষকের সেবা দরকার, ওখানে কার দরকার হোক, যেখানে হোক, মসজিদ মন্দির যেখানে হোক, আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ এবং জামাতের ভাইদেরকে সহ আবার বিভিন্ন ধর্মের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সুভাষপুর মানিকপুরকে আমাদের করতে হবে, তাহলে আর কোনো বিভেদ নয়। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি দানের শীষে একটা ভোট দিবেন, সালাউদ্দিন ভাইকে উন্নয়ন করার সুযোগ দিন। ইনশাআল্লাহ আমরা মানিকপুর, সুভাষপুর, চকরিয়া উপজেলায় সর্বোচ্চ উন্নয়ন দেখিয়ে দেবো, ইনশাআল্লাহ আপনাদের কথা দিয়ে গেলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী 12 তারিখ আবারও সালাউদ্দিন ভাইয়ের পক্ষে একটি ভোট দাবি করতেছি আপনাদের কাছে, কারণ আমি দাবি করতেছি এই কারণেই, আমি এই ওয়ার্ডেরই সন্তান, আপনাদের ভাই, কারো ভাই, কারো চাচা, কারো বন্ধু, তাই আর বেশি কিছু বলবো না। এতক্ষণ আপনারা অনেকক্ষণ ধরে এই রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, আমাদের এই বৈঠকটা সফল করেছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।